সেই সাংসদকে টাকার বিনিময়ে বিক্রি করেছে একজন কোম্পানির হাতে, এবং শুধু তাই নাই, এবং দেশের গোপন তথ্য তিনি বিদেশে বিক্রি করেছেন। আর তাই মহামন্ত্রীকে আজকে সাসপেন্ড করা হয়েছে। আজকে যে প্রতারিত করেছেন, দীর্ঘদিনের আজকে এলাকার উন্নয়নের কথা বলে একটা কাজ করেনি, যে কৃষ্ণগড় লোকসভা নিয়ে একটা কথা বলেনি, সাধারণ মানুষের কথা তুলে ধরেনি। আজকে শুধু তাই নাই, আজকে সে ভোট আসলে আবার এখানে এসে দেখা যাচ্ছে, ভোটের পরে তাকে কোনোদিন এই এলাকায় দেখা যায় না। শুধু তাই নাই, আজকে তিনি বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনকে হাতিয়ার করেছে। তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, কোন জায়গায় নিম পাতা দিতে হবে, কোন জায়গায় তুলসী পাতা দিতে হবে, কোন জায়গায় মধু খাওয়াতে হবে। এর অর্থ কেউ বোঝে না, সাধারণ মানুষ আজকে তার জবাব দেবে। মহামন্ত্রীকে বলতে চাই যে যতই চেষ্টা করুক, যতই ভয় দেখানোর চিন্তা ভাবনা করুক, যতই বলুক না পুলিশ প্রশাসনকে আমি দেখে নেবো, পুলিশ প্রশাসনকে আমি নিজের কবজায় নিয়েছি, এবং আপনাদের ওদের কর্মীদের উজ্জীবিত করার জন্য তিনি এই যে ভাষাগুলি দিচ্ছেন, নিম পাতা, তুলসী পাতা। আমরা বলতে চাই, এবারকার নির্বাচন কিন্তু একটা 2019-এর চেয়ে অনেক পার্থক্য আছে। এবার নির্বাচন কমিশন যারা এসছে, নির্বাচনের কমিশনের নিজের দায়িত্বে এবার ভোট হচ্ছে। প্রত্যেকটা বুথে মিনিমাম 6 থেকে 8 জন করে এবার আধা সামরিক বাহিনী থাকবে, ভিতরে সিসি ক্যামেরা থাকবে, আর সিসি ক্যামেরা থেকে বাইরের সমস্ত লোকজন এবং এমনকি পুলিশ আধিকারিকরা দেখতে পাবে ভিতরে কোনো আওয়াজ, কোনো দুর্ঘটনা ঘটছে কিনা, কোনো বুথ জ্যাম হয়েছে কিনা, কোনো সেখানে ছাপা হয়েছে কিনা। আর একটা বিষয় আপনাদের বলছি, একজনের বেশি 2 জন যদি ভোট কেন্দ্রে ঢোকে, তাহলে মিশন থেকে একটা আলাদা আওয়াজ দেবে, আমরা বুঝতে পারবো, সাইরেন বাজবে, তাহলে সেই যে আওয়াজ, সেই আওয়াজে আপনারা বুঝবেন। তাই এবার নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে। তাই এত এলাকার সমস্ত মানুষকে আপনার আবেদন যে আপনারা এবার নির্বিঘ্নে ভোট দেবেন। তৃণমূলের কোন গুন্ডার রক্তগ্রহণীকে আপনারা ভয় করবেন না।